মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। ইন্টার মায়ামির ইতিহাসে যোগ হল নতুন সোনালী অধ্যায়। একই ম্যাচে শেষবারের মতো মাঠে নেমে বিদায় নিলেন স্প্যানিশ কিংবদন্তি সার্জিও বুস্কেটস। সবকিছু জানতে ভিডিওটি দেখুন। ইন্টার মায়ামিতে লিওনেল মেসি যোগ দেওয়ার আগে কেউই ভাবেনি এই দল একদিন এমএলএস কাপে ইতিহাস গড়বে। তলানির দিকের একটি ক্লাব, সবার কাছেই অবহেলিত। কিন্তু আর্জেন্টাইন কিংবদন্তির আগমনে বদলে গেছে সব হিসেব নিকেশ। প্রথম মৌসুমেই লিগস কাপ জিতে প্রথম ট্রফি এনে দেন মেসি। 2024 সালে সাপোর্টার শিল্ড জিতেও বড় শিরোপার আক্ষেপ থেকেই গিয়েছিল। অবশেষে সেই অপেক্ষার সমাপ্তি। ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতল ইন্টার মায়ামি। শনিবার নিউ ইয়র্কের চেজ স্টেডিয়ামে ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে 3-1 গোলে পরাজিত করে শিরোপা তুলে ধরে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন এই দল। গোল করতে না পারলেও দুটি দুর্দান্ত অ্যাসিস্ট দিয়ে ম্যাচের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন লিওনেল মেসি। একই সঙ্গে নিজের দীর্ঘদিনের সতীর্থ সার্জিও বুস্কেটসকে ক্যারিয়ারের শেষ ম্যাচে প্রাপ্য বিদায় উপহার দেন তিনি। ম্যাচের মাত্র 8ম মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। মেসি ও রদ্রিগো ডি পলের চমৎকার বিল্ডআপ থেকে আলেন্দের ক্রস ভ্যাঙ্কুভারের ডিফেন্ডার ওকাম্পো গায়ে লেগে জালে চলে যায়। 60 মিনিটে আলী আহমেদের শক্তিশালী শটে সমতায় ফেরে ভ্যাঙ্কুভার। তবে এই আনন্দ বেশিক্ষণ টিকেনি। 71তম মিনিটেই টার্নওভার থেকে বল কাড়েন মেসি। এরপর তাঁর নিখুঁত পাস থেকে রদ্রিগো ডি পল গোল করে দলকে আবার এগিয়ে দেন। অতিরিক্ত সময়েও থেমে থাকেননি মেসি। ম্যাচের 96তম মিনিটে আবারও বাঁ পায়ের জাদু দেখান তিনি। অবিশ্বাস্য থ্রুপাস থেকে আলেন্দে নিচু শটে গোল করে নিশ্চিত করেন ইন্টার মায়ামির স্বপ্নের শিরোপা। অডি এমএলএস কাপে এটি ছিল তার রেকর্ড 9ম গোল। এই রাতটি বিশেষ ছিল আরেকজনের জন্য। বিশ্বজয়ী স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস শেষবারের মতো মাঠে নেমে বিদায় নিলেন সোনালী ক্যারিয়ারের। শেষ ম্যাচেই হাতে তুললেন বড় শিরোপা, যা তাঁর কিংবদন্তি ক্যারিয়ারের এক অসাধারণ সমাপ্তি। 30 বছরের এমএলএস ইতিহাসে 16তম দল হিসেবে ট্রফি জয়ের কীর্তি গড়ল ইন্টার মায়ামি। আর এই সাফল্যের কেন্দ্রে আবারও সেই নাম, লিওনেল আন্দ্রেস মেসি। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।